বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ভয়াবহ ভাঙনে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রতিদিন নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আরও দুটি বিদ্যালয় এখন চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলা শেরপুর ইউনিয়নে শেরপুর গ্রামে গত মাসে যমুনার ভাঙনে ভয়াবহ আকার ধারণ করেছে। এই সময়ের মধ্যে 2 শতাধিক বাড়িঘর, পাট ও মরিচ ক্ষেত সহ 3 শতাধিক বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের তীব্রতায় প্রায় 15 দিন আগে চকরিনাথ সরকারি বিদ্যালয় সম্পূর্ণভাবে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বিদ্যালয়টি হারিয়ে যাওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বর্তমানে ওই বিদ্যালয়ে 73 জন শিক্ষার্থীকে একটি সড়কের ওপর টিনের ছাপড়া তৈরি করে সেখানে পাঠদান করানো হচ্ছে। খোলা পরিবেশ অস্থায়ী এই ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্না আলম জানান যে অত্যন্ত কষ্টের মধ্যেও তারা শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করতে দেননি। সীমিত সুযোগ সুবিধা নিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে। এদিকে শুধু বিদ্যালয়টি নয়, পার্শ্ববর্তী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং করমজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। স্থানীয় আশঙ্কা করছেন যে দ্রুত ব্যবস্থা না নিলে এইসব প্রতিষ্ঠান যে কোনো সময় নদীর গর্ভে হারিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য বকুল মিয়া জানান, গত কয়েক বছর নদী ভাঙনের কারণে চকরিনাথ, করমজাপাড়া, ধনেরপাড়া, কর্ণিবাড়ি এবং শ্যামুলবাড়ি গ্রামের প্রায় 2,500 পরিবার তাদের বসতিভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যদি শেরপুর গ্রামটি নদী ভাঙনে এবং নদীর গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে এলাকার বহু মানুষের বসবাস আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান আলো জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসে পাঠানো হয়েছে। অন্যদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহতাবুর রহমান তিনি বলেন যে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইতিমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বগুড়া নির্বাহী প্রকৌশল মাহমুদ হাসান বলেন, শেরপুর এলাকার ভাঙনের পরিধি অনেক বড়। ছোটোখাটো কাজ করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য একটি পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও জানান, নদী ভাঙনের রোধে প্রকল্প কার্যকর তৈরির জন্য একটি কারিগরি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। যমুনা নদীর তীরে এই ভয়াবহ ভাঙন শুধুমাত্র বাড়ি নয়, মানুষের স্বপ্ন, শিক্ষা প্রতিষ্ঠান ও জীবিকার উৎস কেড়ে নিচ্ছে। এখানে স্থায়ীদের একটাই দাবি যে দ্রুত স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করে এই ভাঙন থেকে তাদের রক্ষা করা হোক।